হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি নিয়েছো, শিক্ষাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনগুলি এখন থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব প্রথম অধ্যায় শিখন। এখান থেকে যে কোশ্চেনগুলি 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। নেক্সট, বুদ্ধি কি? বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, ক্ষমতা কাকে বলে? থার্স্টনে বহু উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, পেশনা কাকে বলে? পেশনা চক্রের বর্ণনা দাও। পেশনার শিক্ষাগত গুরুত্ব কি? এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা কিন্তু প্রথম অধ্যায় অর্থাৎ শিখন অধ্যায় থেকে যে কোশ্চেন তোমাদের দেওয়া হোক, তোমরা কিন্তু এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। এই অধ্যায় থেকে 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, থর্ন ডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে রাখবে, কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি তোমরা কিন্তু দেখে রাখবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে 3টি কোশ্চেন দেখে রাখতে পারো, তোমরা কিন্তু দেখে নাও। প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল বলতে কি বোঝো? প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন, সমস্যা সমাধানমূলক শিখনের অর্থ কি? সমস্যা সমাধানের বিভিন্ন স্তর আলোচনা করো। নেক্সট কোশ্চেন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। এস টাইপ এবং আর টাইপ অনুবর্তনের পার্থক্য লেখো। এবারে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। অধ্যায়ের নাম দেখে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু রাশিবিজ্ঞানের গণিত থাকে, মিন মিডিয়ান মোড। তোমরা কিন্তু ভালো করে তোমরা গণিতগুলি বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিধি সমূহ। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তোমরা দেখে নাও। শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, শিক্ষায় সমসুযোগ কিভাবে সম্ভব? অনেক সময় এই কোশ্চেনটি ঘুরিয়ে আসে, শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো ও অসমতার কারণ ও তা নির্ধারণের কর্মসূচিগুলি ব্যাখ্যা করো। নেক্সট আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, রাধা কৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনে 1952 থেকে 53 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম আলোচনা করো। পরীক্ষা ব্যবস্থা সংস্কারে উক্ত কমিশনে কি কি সুপারিশ করা হয়েছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মাধ্যমিক শিক্ষার সংগঠন বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব সপ্তম অধ্যায় কোঠারি কমিশন 1964 থেকে 66 ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তোমরা দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষা সম্পর্কে উদ্দেশ্য ও লক্ষ্য, কাঠামো ও পাঠ্যক্রম লেখো। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে রাখবে, তোমরা দেখে নাও উচ্চ শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল তা আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট
কোশ্চেন জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, POA 1992 বলতে কি বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। 1986 সালে জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটি কি ছিল তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব, রামমূর্তি কমিটি 1990 ও জনার্দন রেড্ডি 1992 কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। নেক্সট আমরা দেখে নেব নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। এই অধ্যায় থেকে 4 মার্কসের কোশ্চেন তোমাদের এসে থাকে, তোমরা কিন্তু 4 মার্কসের কোশ্চেনগুলি দেখেন। ফার্স্ট কোশ্চেন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট আমরা দেখে নেব দশম অধ্যায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এই অধ্যায় থেকে 4 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন সর্বশিক্ষা অভিযানে যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। নেক্সট কোশ্চেন সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। নেক্সট সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট জাতীয় সাক্ষরতা কর্মসূচি কি? একে কার্যকরী করতে কি কি পদক্ষেপ গৃহীত হয়? এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। সর্বজনীন সাক্ষরতা প্রসার কর্মসূচির পথের বাধাগুলি উল্লেখ করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে টিকা লেখো। নেক্সট আমরা দেখে নেব একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? নেক্সট কোশ্চেন জানার জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পরিপূরণ করতে বিদ্যালয় কি ভূমিকা পালন করে? নেক্সট মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এটি কিন্তু তোমাদের লাস্ট অধ্যায়। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে লেখো। নেক্সট শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে এর যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।